শুভ সন্ধ্যা। পরমেশ্বর ভগবানের নাম স্মরণ করে আমরা আজকের সান্ধ্যকালীন আধ্যাত্মিক আলোচনা আরম্ভ করছি। শ্রী পরমাত্মনে নমঃ। আলোচনা শুরুর পূর্বে আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নয়, মন নয়, বুদ্ধি নয়, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সচিৎ আনন্দময়। গতদিনে ফেসবুক লাইভ অনুষ্ঠানে যদি অনেকটা গ্যাপ হয়ে গেছে, আমরা শ্রীমদ্ ভগবত গীতার 10ম অধ্যায় বিভূতি যোগের 22 নম্বর শ্লোকটি পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা 23 নম্বর শ্লোকটি আলোচনা করব। 22 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মহান মহান বিভূতিগুলির বর্ণনা দিচ্ছে। এই অধ্যায়টির নামই বিভূতি যোগ। তাই সহজেই ইহা বোঝা যাচ্ছে যে এই অধ্যায়ে ভগবান তার শ্রেষ্ঠ বিভূতিগুলির কথা বলবেন। তো 22 নম্বর শ্লোকে বলেছিলেন যে সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়দের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা। প্রথম দিনই আলোচনাকালে আমরা বলেছিলাম যে ভগবানের বিভূতি এত বেশি এত বেশি এত বেশি যে তা সব কয়টা মুখে বলা সম্ভব নয়। তাই প্রধান বিভূতিগুলিকে তিনি বলছেন। যেমন সহজ একটু উদাহরণ দিয়ে দিচ্ছি আমরা। আমাদের 11টি ইন্দ্রিয় রয়েছে, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় এবং অন্তরিন্দ্রিয় মন। তো 11টির কথা না বলে তিনি একটি মনের কথাই বললেন, কারণ এই সমস্ত ইন্দ্রিয়গুলির মধ্যে মনই রাজা। ঠিক এইভাবে বিশেষ যে জিনিসটি ওইটাকে তিনি বললেন, যাতে করে আমাদের বুঝতেও সুবিধা হয় যে তার অধীনস্থ যা কিছু আছে সমস্ত কিছুতেই ভগবান শ্রীকৃষ্ণ নিজ স্বরূপে রয়েছে। এমন কিছু নেই এই পার্থিব জগতে বা এই গ্রহ গ্রহান্তরে যে যা ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কিছু এক্সিস্ট করে। আসুন আমরা শ্লোক ক্রমসংখ্যা 23 সেদিকে অগ্রসর হই। ভগবান বললেন, রুদ্রানাম শঙ্করশ্চ অস্মি বিত্তেশো যক্ষ রক্ষসাম বসূনাম পাবকশ্চ অস্মি মেরু শিকরিণাম অহম। বাংলাটা এইরূপ: রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের, বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বত সমূহের মধ্যে আমি সুমেরু। এখানে ভগবান যা বলছেন, যেসব
বিভূতির কথা উল্লেখ করছেন, আমরা সবাই সেই সব বিভূতি সম্পর্কে সম্যকভাবে অবগত রয়েছি। তাই এখানে বিস্তৃত আলোচনার আর বিশেষ কিছু নেই। আমি বাংলাটা পড়ে পরবর্তী শ্লোকের দিকে অগ্রসর হচ্ছি, যেখানে আমাদের বোঝার অসুবিধা হবে বা আমাদেরকে আরো বিস্তৃতভাবে বুঝতে হবে। সেই জায়গায় আমরা অবশ্যই বিশেষভাবে আলোচনা করব। পরবর্তী মন্ত্র 24 নম্বর, সেখানে এসে বললেন ভগবান, পুরুদশাম চ মৈক্ষম মাম বিদ্যি পার্থ বৃহস্পতিম সেনানি নাম অহম স্কন্দঃ ষোড়শম অস্মি সাগরঃ। পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে স্কন্দ মানে কার্তিক, এবং জলাশয়ের মধ্যে আমি সাগর। অর্থাৎ যার মধ্যে যেটা শ্রেষ্ঠ সেটাকেই তিনি উল্লেখ করে যাচ্ছেন। পুকুর বললেন না, নদী বললেন না, বিল বললেন না, খাল বললেন না, সোজা বলে দিলেন সাগর। বুঝে নিতে হবে সবকিছুর মধ্যেই যত ধরনের জলাশয় আছে সবকিছুর মধ্যেই তিনি রয়েছেন। তার পরবর্তী মন্ত্র 25 বললেন, মহর্ষি নাম ভৃগুহ অহম গিরাম অস্মি একম অক্ষরম যজ্ঞানাম জপো যজ্ঞঃ অস্মি স্থাবরনাম হিমালয়াঃ। মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্য সমূহের মধ্যে আমি ওঙ্কার, যজ্ঞ সমূহের মধ্যে আমি জপযজ্ঞ, এবং স্থাবর বস্তু সমূহের মধ্যে আমি হিমালয়। মহর্ষির মধ্যে তিনি ভৃগু মহর্ষি। বাক্য সমূহের মধ্যে যত কথাই আমরা বলি না কেন, সর্বশ্রেষ্ঠ শব্দটি হচ্ছে ওম। ওমকারটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, ওমকারটাই হচ্ছে সর্বপ্রথম এই পৃথিবীতে সৃষ্ট হওয়া শব্দ। যজ্ঞ, বিভিন্ন ধরনের যজ্ঞের কথা আমরা ইতিমধ্যে শুনেছি। তিনি বললেন তিনি জপ যজ্ঞ, অর্থাৎ অবিরল অবিরত যিনি ভগবানের নাম স্মরণ করছেন, ভগবানের নাম জপ করছেন, তিনি শ্রেষ্ঠ যজ্ঞ করে চলছেন। আর যত স্থাবর যা কিছু আছে, স্থাবর বলতে যা মুভমেন্ট করতে পারে না, যার গতিশীলতা নেই, তার মধ্যে তিনি বললেন হিমালয় পর্বত। কেন বললেন হিমালয় পর্বত? তার মধ্যে শ্রেষ্ঠ আর হিমালয় চাইতে শ্রেষ্ঠ আর কিছু নেই। মূল ভাবটা এইটাই। পরমেশ্বর সেই কথাগুলি, পরমাত্মা ওই বিষয়গুলি বোঝানোর চেষ্টা করছেন যে একদম বৃহৎ থেকে ক্ষুদ্রতম যা কিছু আছে সবকিছুর মধ্যেই তিনি ব্যাপ্ত হয়ে আছেন। সে মানুষ হোক, নদী হোক, নালা হোক, সাগর হোক, সমুদ্র হোক, পর্বত হোক, কীট পতঙ্গ হোক, সব কিছুর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন, পরমাত্মা রয়েছেন। সর্বধর্মেই মানুষ বিশ্বাস করেন যেটা শক্তি, যে শক্তি এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালনা করছেন। তার বিভিন্ন নাম, সেই শক্তিটাকে বিভিন্ন নামে নামাকরণ করা হয়েছে। আসলে একটাই শক্তি রয়েছে সর্বত্র, নাম আলাদা হতে পারে, ভাব এক।
যেমন আমরা বাঙালিরা জল বলি, ওই একই জল আমেরিকার লোক ওয়াটার বলছে। ওয়াটার পান করলেও তৃষ্ণা নিবারণ হবে, জল পান করলেও তৃষ্ণা নিবারণই হবে, বস্তু একটাই, নাম শুধু আলাদা আলাদা। সে পরম শক্তির নাম বিভিন্ন ধর্মে, বিভিন্ন জাতির মানুষ, বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন ভাবে নামকরণ করেছে। মূল ভাব একটি, এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তার দ্বারাই পরিচালিত হচ্ছেন এবং তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপ্ত হয়ে আছেন সর্বত্র, কোথাও তিনি ছাড়া অন্য কিছু নেই। যা কিছু দেখা যাচ্ছে তা তারই বিবর্ত রূপ। সাধারণ মানুষ আমরা বুঝি না, না বুঝেই এই তত্ত্বটাকে উপলব্ধি করতে পারি না বলেই আমাদের মধ্যে বিভেদতা রয়েছে। আমরা ধর্মে ধর্মে, জাতিতে জাতিতে, দেশে দেশে, সম্প্রদায়ে সম্প্রদায়ে বিভক্ত হয়ে আছে। আসলে এগুলি সেই সর্বশক্তিমানের সৃষ্ট নয়, এগুলি মানুষ সৃষ্টি করেছে। মানুষ সৃষ্টি করেছেই বলে যা যা মানুষ সৃষ্টি করেছে সবকিছুতেই, মানব সৃষ্ট সবকিছুর মধ্যেই অসুন্দরতা বিদ্যমান, ভেজাল বিদ্যমান। পরমেশ্বর ভগবান যা সৃষ্টি করেছেন তা নির্মল, সুন্দর এবং বিশুদ্ধ। একটু ভেবে দেখবেন, খুঁজে পেয়ে যাবেন আনসারটা। মানুষ যাহাই তৈরি করবে তাহাতে কিছু ভেজাল থাকবেই থাকবে, কারণ মানুষ তার জীববুদ্ধির সাহায্যে, বৈষয়িক বুদ্ধির সাহায্যে কিছু সৃষ্টি করে। তাই তার ওই সৃষ্টির মধ্যে সম্পূর্ণ নিঃস্বার্থতা থাকে না, তার স্বার্থ বুদ্ধি কাজ করে। আর স্বার্থ বুদ্ধি কাজ করে বলেই মানুষের দ্বারা সৃষ্ট জিনিসগুলিতে কিছুটা ভেজাল থাকবেই থাকবে। দেশ মানুষ তৈরি করেছে। আজ সমগ্র পৃথিবী জুড়ে অনেক দেশ রয়েছে, মানুষ তৈরি করেছে। পরমেশ্বর ভগবান দেশ বলে কিছু তৈরি করেননি। তিনি দেশ, কাল, পাত্র এগুলির ঊর্ধ্বে। আমরা মানুষেরা আমাদের স্বার্থ বুদ্ধির জন্য, সুবিধার্থে, আমাদের সুবিধার জন্য এগুলি করে নিয়েছি। যেমন আমরা একই পাড়ায় সবাই রয়েছি, সবারই খন্ড খন্ড জমি রয়েছে, এটা আমার বাড়ি, এটা অমুকের বাড়ি, এটা সমুকের বাড়ি, এটা আমার রাস্তা, এটা আমার পাড়া। আর এই আমার যত যত আমরা বেশি করেছি তত ততই আমাদের মধ্যে বিশৃঙ্খলা, তত ততই আমাদের মধ্যে বিভেদতা জাগ্রত হয়েছে। আমিকে ধরেই আমার হয়েছে। আমি জীববুদ্ধিতে স্বার্থপরায়ণ, আর সেই আমি শিব বুদ্ধিতে অর্থাৎ পরমাত্মার বুদ্ধিতে নিঃস্বার্থ। তো পরমাত্মিক বুদ্ধিতে আমরা সাধারণ মানুষেরা কর্ম করতে পারি না। আমরা জীব বুদ্ধিতে, স্বার্থ বুদ্ধিতে কিছু কর্ম করি, আর এই কর্ম করার ফলে আমাদের স্বার্থ নিহিত হয়ে থাকে। আর যেখানে স্বার্থ নিহিত সেখানেই কিছুটা ভেজাল থাকবে। তো এইসব সৎসঙ্গের মূল উদ্দেশ্য কি? এই যে জীববুদ্ধিতে কর্ম করা থেকে নিজেকে বিরত করা, স্বার্থ বুদ্ধি সম্পন্ন কর্ম করা থেকে নিজেকে আটকানো। প্রবল গতির প্রয়োজন, প্রবল বেগের প্রয়োজন, প্রবল ধৈর্যের প্রয়োজন, প্রবল সহিষ্ণুতার প্রয়োজন, প্রবল দৃঢ় ইচ্ছা শক্তির প্রয়োজন। মন স্বার্থের দিকেই ছুটে, ইহা মনের স্বাভাবিক গতি। যেমন
জল, নদীর জল নিচের দিকে প্রবাহিত হয়, জলের গতিধারার স্বাভাবিক গতি হচ্ছে উঁচু থেকে নিচুর দিকে ধাবিত হওয়া। ঠিক তদ্রূপ ভাবে মনেরও স্বাভাবিক গতি হচ্ছে স্বার্থ বুদ্ধিতে চলা। সে স্বার্থ বুদ্ধিতে চলা মনকে যদি পরমার্থিক বুদ্ধিতে, নিঃস্বার্থ বুদ্ধিতে নিয়ে আসতে হয়, তাহলে কি করতে হবে? সংগ্রাম করতে হবে নিজের সাথে নিজেকে। তাই নদীর জলকে যদি আটকাতে হয়, নদীর জলকে যদি ঊর্ধ্বগামী করতে হয় বা অন্যদিকে ডাইভার্ট করতে হয়, তো শক্ত বাঁধ দিতে হয়। শক্ত বাঁধ না হলে নদীর জলকে আটকানো যায় না। ঠিক তদ্রূপ ভাবে মন যে সাবলীল গতিধারায় স্বার্থের দিকে ছুটছে, ব্যক্তিগত স্বার্থের দিকে ছুটছে, সেখানে ব্রেক লাগাতে হবে। ব্রেক লাগাতলে কিন্তু দুটা বিপদের সম্ভাবনা। যদি হঠাৎ করে ব্রেক লাগিয়ে দেন গাড়িতে, তাহলে গাড়ি কিন্তু পাল্টে দিতে পারে। তাই হঠাৎ করে মনে ব্রেক লাগানো যাবে না। মনে ব্রেক লাগাতে হলে নিত্য সৎসঙ্গ করতে হবে, নিত্য সাধুসঙ্গ করতে হবে, নিত্য সাধ্যায় করতে হবে, নিত্য বিচারশীল মন বিচার করতে হবে। তাহলে ধীরে ধীরে ব্রেকটাকে দাবানো যাবে। একদিন মনটা কিন্তু আটকে যাবে, আর সে স্বার্থ দিকে গতি করবে না, নিঃস্বার্থতার দিকে চলে আসবে। তখনই তার মধ্যে বিশ্ব প্রেম জাগ্রত হয়। সেই মানুষটাই মহাপুরুষ হয়, যার মধ্যে বিশ্ব প্রেম জাগ্রত হয়েছে। প্রেম আমাদের সকলের মধ্যে রয়েছে। প্রত্যেকটি মানুষ পৃথিবীর আনাচে কানাচে যে যেখানেই আছে, প্রত্যেকটি মানুষের মধ্যে, শুধু মানুষ কেন, পশু পাখি জীবজন্তুর মধ্যেও প্রেম রয়েছে। এবং সে আমাদের জন্মগত সম্পদ। প্রেম কুড়িয়ে পাওয়া সম্পদ নয়। কুড়িয়ে পাওয়া সম্পদ হচ্ছে আমাদের জমি, আমাদের মাটি, আমাদের অর্থ, আমাদের মান, আমাদের সম্মান, আমাদের নাম, যশ, চাকরি, ব্যবসা ইত্যাদি ইত্যাদি। এগুলো সমস্ত কিছু কুড়িয়ে পাওয়া আমরা জগৎ থেকে পেয়েছি। আর আমাদের সৃষ্টির সাথে সাথে পরমাত্মা আমাদেরকে প্রেম নামক এক মহান সদ্গুণ দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। পরমাত্মার উদ্দেশ্য ছিল আমরা এই প্রেমের বিকাশ করব, আমরা বিশ্ব প্রেমিক হব। হাতে গোনা কয়েকজন মানুষ বিশ্ব প্রেমিক হয়েছে, যারা আমাদের সকলের কাছে নমস্য। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে সে বিশ্বপ্রেমিক, মানব দরদী মানুষ, নিঃস্বার্থবান মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। তারা দেখিয়ে গেছেন তাদের জীবন দিয়ে যে প্রেমের দ্বারা কিভাবে বিশ্বকে জয় করা যায়। অস্ত্রের দ্বারা বিশ্ব জয় নয়, হিংসার দ্বারা বিশ্ব জয় নয়। দুর্ভাগ্য আমাদের বর্তমান যুগের মানুষের, আমি অতীতের কথা জানি না, বলতেও চাই না। আমরা এই যুগে রয়েছি, এই সময়ে আমরা রয়েছি, উত্তর দায়িত্ব আমাদের বিশ্ব প্রেমিকতাকে, বিশ্ব প্রেমিকতার বিস্তার করা। কখন সম্ভব? প্রতিটি মানুষের মধ্যে যখন প্রেমের জাগরণ ঘটবে, তখনই
সারা বিশ্ব জুড়ে প্রেমের জোয়ার উঠবে। আজ সারা বিশ্ব প্রেমহীনতা নামক রোগে ভুগছে। বিশ্বে অন্য কোনো বেমার নেই, অন্য কোনো রোগ নেই, প্রেমহীনতা নামক রোগে সারা পৃথিবীর মানুষ ভুগছে। তো পৃথিবীর শান্তি বা নিজের জীবনের ব্যক্তিগত শান্তি যদি আপনি চান, ব্যক্তিগত শান্তির মধ্যেই সামগ্রিক শান্তি নিহিত হয়ে আছে। প্রতিটি মানুষ যখন শান্ত হয়ে যাবে, পৃথিবী অটোমেটিক্যালি শান্ত হয়ে যাবে। আর এই শান্ত হওয়ার জন্য হৃদয়ে প্রেমের দ্বারকে খুলে দিতে হবে। আমরা হৃদয়ের প্রেমের দ্বার খুলতে পারি না, অথচ অফুরন্ত প্রেম সকলের মধ্যে রয়েছে। পাছে এই প্রেমের বাণে, এই প্রেমের বন্যায় আমার অস্তিত্ব, আমার অহংবোধ লুপ্ত হয়ে যাবে, এই ভয়ে আমরা আমাদের প্রেমের দরজাকে বন্ধ করে রেখেছি। প্রেমকে আমাদের মধ্যে শ্বাসরুদ্ধ করে রেখেছি। প্রেম আমাদের মধ্যে কুটকুট করে মরছে। আর ফলশ্রুতি স্বরূপ কি হয়েছে? এই জগৎ এক উশৃঙ্খলতায় পরিপূর্ণ হয়ে গেছে। তো প্রেমের এই অমিত শক্তিকে যদি বিকশিত করতে হয়, কোন স্কুল কলেজের শিক্ষা, কোন জগতের শিক্ষা সেটা আপনাকে দিতে পারে না। আপনাকে আসতে হবে সে পরম শক্তির কাছে, যে শক্তিকে নিজের মধ্যে অনুভব করতে হবে। অনুভব করলেই আপনিও প্রেমবান হয়ে উঠবেন, প্রেমিক হয়ে উঠবেন। আর পৃথিবীর সর্বধর্ম তার অনুরাগীদের মধ্যে ওই প্রেমকে বিকশিত করার জন্যই চেষ্টা করে গেছে। এবার আমাদের দায়িত্ব, আমরা সবাই যেন প্রেম স্বরূপ হয়ে উঠতে পারে। প্রেম সর্বগ্রাসী। প্রেম সমস্ত ক্ষুদ্রতাকে, সমস্ত সংকীর্ণতাকে, সমস্ত ভেদাভেদকে, সমস্ত কুৎসাকে গ্রহণ করে তাকে প্রেমের জোয়ারে ডাইলুট করে দেয়। তাই প্রেম অসীম শক্তিশালী। যদি মানব সভ্যতার পরিবর্তন, জগৎকে যদি পরিবর্তন হতে হয়, তাহলে প্রতিটা মানুষকে প্রথমে প্রেমিক হতে হবে। আজ যে জগতের এই উত্তাপ বাড়ছে আমাদের প্রেমহীনতার জন্য, আমরা আমার স্বার্থ বুদ্ধির জন্য গাছ কাটছি, আমার স্বার্থ বুদ্ধির জন্য অন্যের ক্ষতি করছি, আমার স্বার্থ রক্ষার জন্য পশু কীটপতঙ্গ ইত্যাদির বিনাশ করে চলছি, আমার স্বার্থের জন্য আমি পাহাড় কেটে ধ্বংস করে দিচ্ছি, আমার স্বার্থের জন্য পথ ঘাট, বাজার হাট, রাস্তা নোংরা করে চলছে। আমার কি হবে? অমুক বাড়ির সামনাটা যদি নোংরা হয়ে থাকে, আমার কি হবে? তো ক্ষুদ্র মন, ক্ষুদ্র বিচারশীল ব্যক্তিত্ব ভাবতেই পারে না
যে এক টুকরা কাগজ রাস্তায় ফেলা মানে কি? এক টুকরা কাগজ, অপ্রয়োজনীয় কাগজ রাস্তায় ফেলে দেওয়া মানে এই বিশ্ব সংসারের প্রচন্ড ক্ষতি সাধন করা, এই জগৎকে নোংরা করার, এই জগতের অনিষ্ট করার স্বাধীনতা পরমেশ্বর ভগবান কিন্তু কাউকে দেন। আমরা কি ভাবি? একটিবারও ভাবি না। আমরা যার যেখানে ইচ্ছা, যেমন ইচ্ছা আমরা করে চলছি। এইবার ভাবুন তো, আপনার বাড়িতে যদি অন্য কেউ এসে কিছু নোংরা ফেলে যায়, আপনি কি সহ্য করেন? সহ্য করেন না, আমিও সহ্য করি না। কিন্তু যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি তা নোংরা করতে আমাদের বিবেক মুঠেই বাঁধে না। বিবেক কেন বাঁধছে না? তার কারণ হচ্ছে এই সৃষ্টির মূলে কে রয়েছেন? আপনার বাড়ির সৃষ্টির মূলে আপনি, উনার বাড়ির সৃষ্টির মূলে উনি রয়েছেন। সৃষ্টিকর্তাকে দেখছেন, সৃষ্টিকর্তার প্রতি আপনার ভয়। তাই অন্য বাড়ির যিনি সৃষ্টিকর্তা তার বাড়ি নোংরা করতে আপনার আমার ভয় হয়। কিন্তু এই বিশ্ব চরাচরের যিনি সৃষ্টিকর্তা তার সম্পর্কে ন্যূনতম জ্ঞান আমাদের নাই। আর সেই জ্ঞান নেই বলেই এই জগৎ সংসারে আমরা যদৃচ্ছাচার করে বেড়াচ্ছি, আমার যা ইচ্ছা তাই করছি। আমি বলতে এখানে আমরা প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে, সে চরম ক্ষমতাশালী ব্যক্তি থেকে শুরু করে একদম সমাজে যাকে অবহেলিত, দুর্বলিত, নিষ্পেষিত মানুষ রূপে আখ্যা দেওয়া হয়েছে, সে সর্বত্র প্রেমের অভাব, প্রেমহীনতা। আমরা যারা পরমাত্মায় বিশ্বাস করি, ঈশ্বর আছেন, কোন একটা শক্তি রয়েছে, সেই শক্তির যেই নাম দিয়ে থাকি না কেন, ওই শক্তিকে কিন্তু শ্রদ্ধা করতে হবে। ওই শক্তি আপনার মধ্যে ভরপুর রয়েছেন, তাকে জাগ্রত করতে হবে। আর এই জাগ্রতের প্রয়াসই হচ্ছে এই ধরনের আধ্যাত্মিক আলোচনার মূল উদ্দেশ্য, অন্য কিছু নয়। আমাদের একটা সংকীর্ণতা রয়েছে। আমি যদি শুদ্ধ সুন্দর প্রেমিক হয়ে যাই, তাহলে অপর মানুষগুলা তো হবে না, আমি কেন হতে যাব? এই ধারণাটাই স্বার্থপর মানুষের ধারণা, মূর্খ মানুষের ধারণা, নির্বুদ্ধি মানুষের ধারণা। এই ধারণা থেকে ঊর্ধ্বে উঠতে হবে। জগৎকে জগতের পথপ্রদর্শক হিসাবে আপনাকে আমাকে কাজ করতে হবে। তাই তো স্বামী বিবেকানন্দ বলেছিলেন, 100টি ছেলে যদি পাই, ভারত কেন সমস্ত পৃথিবীর ভাবধারাকে পাল্টে দিয়ে যাওয়া যায়। বিবেকানন্দর মতো আরো অনেক মহাপুরুষগণ পৃথিবীর ভাবধারাকে পাল্টে দিয়েছিলেন খানিকের জন্য, কিছু সময়ের জন্য। আজ আমাদের সৌভাগ্য, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে, এই একবিংশ শতাব্দী দাঁড়িয়ে আমরা সেই সব মহান মনীষীদের কথা আলোচনা করতে পারছি, তাদের নিয়ে ভাবতে পারছি। কিন্তু তাদের মতো হওয়ার চেষ্টা করি না। হতে হবে, শুধু ভাবলে হবে না।
তাদের ফটো লাগালে হবে না, তাদের ফটোতে শুধু পুষ্পাঞ্জলি অর্পণ করলে হবে না, প্রস্তর মূর্তি তৈরি করে 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 সারা বিশ্ব জুড়ে লাগিয়ে দিলে হবে না, হয়ে উঠতে হবে। এক এক প্রত্যেকটি মানুষকে প্রেমিক হয়ে উঠতে হবে। এই সচরাচর জাগতিক ভাষার প্রেমিক নয়, এখানে জগতে প্রেম নিবেদন হয় স্বার্থের জন্য। মা ছেলের প্রেমের মধ্যেও যদিও এই মা ছেলের প্রেমকে যদিও বা ভালোবাসাকে যদিও সর্বোৎকৃষ্ট ভালোবাসা, জাগতিক ভালোবাসা বলা হয়, তথাপিও এই ভালোবাসার মধ্যেও কিছুটা স্বার্থ থাকে। তারপরে সমস্ত ভালোবাসাগুলি, স্বামী স্ত্রীর ভালোবাসা, ভাই ভাইয়ের ভালোবাসা, বোন বোনের ভালোবাসা, প্রেমিক প্রেমিকার ভালোবাসা, সমস্ত জাগতিক ভালোবাসাগুলি স্বার্থযুক্ত ভালোবাসা। এগুলি ভালোবাসা নয়। আমরা নাম দিয়েছি ভালোবাসা, আসলে এগুলি আসক্তি। একে অপরের নিকট থেকে কিছু চাইছে, তাই এগুলিকে ভালোবাসা বলা হয় না। পারমার্থিক ভালোবাসা হচ্ছে, পারমার্থিক প্রেম হচ্ছে নিঃস্বার্থ, কিছু চাওয়া যাবে না। দিতে জানতে হবে, নেওয়ার কিছু নেই, দেওয়ার রয়েছে সবকিছু। তাই যে আগের কথাটি বললাম যে আমার আশেপাশের লোক আমার কাছে নিতে চাইবে, ওরা তো আমাকে কিছু দেবে না, কারণ আমরা কিছু পেতে চাই। যেখানে পাওয়া সেখানেই কিন্তু শুদ্ধ ভালোবাসা কলঙ্কিত হয়। সেটা আর ভালোবাসা থাকে না, সেটা আসক্তি হয়ে যায়। আমরা শুদ্ধ ভালোবাসার কথা বলছি, সে ভালোবাসা শুধুমাত্র দিতে জানে, দেওয়ার ভালোবাসা। তো আমরা যে জায়গায় ছিলাম, বাক্যের মধ্যে আমি ওমকার সৃষ্ট হয়েছিল যে শব্দ, প্রথম বৈদিক সনাতন ধর্মে যে শব্দের প্রথম এই জগতে সৃষ্টি হয়েছিল, সেটাকে ওমকার বলা হয়, ওম। এরপরে বলেছিলেন যে যজ্ঞের মধ্যে তিনি জপযজ্ঞ মানে সর্বদা ঈশ্বরের নাম। দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট যজ্ঞ। আর স্থাবর সবকিছুর মধ্যে তিনি বললেন আমি হিমালয়। আসলে আমরা তার পরবর্তী শ্লোকটির দিকে অগ্রসর হই। শ্লোক ক্রমসংখ্যা 26। অশ্বত্থঃ সর্ববীক্ষানাম দেবর্ষিনাম চ নারদঃ গন্ধর্বানাম চিত্ররথঃ সিদ্ধানাম কপিল মুনিঃ। বললেন সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ বৃক্ষ, বট গাছ। দেবর্ষিদের মধ্যে আমি নারদ। কেন বললেন? নারদ দেখবেন সর্বদা ঈশ্বরের নাম স্মরণ করতে থাকে। গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ, সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি। উদাহরণস্বরূপ শুধু ভগবান শ্রীকৃষ্ণ এগুলি উল্লেখ করে গেলেন। 27 নম্বর মন্ত্রে এসে বলছেন উচ্চৈ শ্রবোষম অশ্বানাম বিদ্ধি মাম অমৃত ভবম ঐরাবতম গজেন্দ্র নাম নরানাম চ নরাধিপম। অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চৈ শ্রবা বলে জানবে। শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবত এবং মনুষ্যদের মধ্যে আমি সম্রাট। দেখেন এই 27 নম্বর মন্ত্রটা কয়েকদিন আগে কুম্ভ মেলা গেছে,
প্রয়াগরাজের কুম্ভ মেলায় সমুদ্র মন্থনের পর যে অমৃত উঠেছিল তার খানিকটা নাকি কানে পড়েছিল, এগুলি পৌরাণিক কথা। তো ওই সমুদ্র মন্থনের সময় অনেক কিছু উঠেছিল, শুধু অমৃত উঠে নাই, বিষও উঠেছিল, গুড়া এসছিল, অনেক কিছু উঠেছিল, আমার ঠিক মনে নাই। যে গুড়াটি উঠেছিল তাকে বলা হয় উচ্ছই সভা। এবার এই মন্থন বিষয়টা যখন আমরা ভাবি, আমাদের ধারণায় মন্থন মানে কি? আমাদের ধারণায় ওই একদিকে অসুররা রয়েছে, একদিকে দেবতারা রয়েছেন, আর বাসুকি নাকি সাপ টানাটানি করছেন, আর সমুদ্র থেকে এইগুলি উঠে আসছে। এইগুলি সব প্রতীকী। আপনার ভিতরেই অসুর, আপনার ভিতরেই সুর, আপনার ভিতরেই সদ্গুণ, আপনার ভিতরেই অসদ্গুণ। মন্থন আপনার মন সমুদ্রের মন্থন। মন সমুদ্রে মন্থনের জন্য যে রশির প্রয়োজন সেটা হচ্ছে আপনার বিচার, বিচারের রশি। ওই বিচারের রশি দিয়ে যখন আপনি বিচার করতে থাকবেন তখন বিষ বেরিয়ে আসবে, বিষ। তাহলে জীবনে এত কিছু আমরা করে এসছি, যখনই প্রত্যেকটি ঘটনাকে দেখব তখন মনে হবে এগুলি বিষবৎ। ওই বিষকে পান করতে হবে। পান করতে পারলে, হজম করতে পারলে অমৃত জীবনে আসবে। সমুদ্র মন্থন বলতে আক্ষরিক অর্থে যা বোঝায় তার গভীর অর্থকে গ্রহণ করবেন। আক্ষরিক অর্থটা বড় নয়। মন সমুদ্রের মন্থন চাই। মন সমুদ্রের মন্থন করতে হলে বিচারবান হতে হবে। আর যখনই মনের সমস্ত বৃত্তিগুলির বিচার করবেন, মনে যে যে চিন্তাগুলি উঠে, অনেক ক্রোধের চিন্তা, অনেক লোভের চিন্তা, অনেক কামনার চিন্তা, অনেক যৌন চিন্তা, অনেক মানুষের ক্ষতির চিন্তা, অনেক লোভের চিন্তা, অনেক অহংকারের চিন্তা, এগুলি বিষ। বিষ কেন? এগুলি সমস্ত কিছু বিষয় জনিত চিন্তা। মানুষ এইগুলি দেখে ভয় পায়, তাই সেই আধ্যাত্মিক চিন্তনে অগ্রসর হয় না। সহজভাবে সে বলে বেড়ায় আমার দ্বারা এগুলি হবে না, আমি পাপী তাপী মানুষ, আমি সাধারণ মানুষ। আসলে এই কথা নয়। আসলে কথাটা হচ্ছে যখনই মনের দিকে তাকাবে দেখবে লুপ রুর করে উঠছে। যখনই মনের দিকে তাকাবে তখন তাকে প্রতিহিংসায় জ্বলে উঠছে। যখনই মনের দিকে তাকাবে দেখবে আসক্তিতে ভরপুর হয়ে আছে, নাম দেওয়ার চেষ্টা করছে ভালোবাসা, লোভের নাম দেওয়ার চেষ্টা করবে কর্তব্য, জরুরি প্রয়োজনীয়তা, এগুলি আরোপ করবে। লোভের উপর এগুলি আরোপ করবে, কাম ভাবের উপর এগুলি আরোপ করবে, অহংকারের উপর আর অন্য কিছু আরোপ করবে। আরোপ করে 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 সে ভয় পেয়ে যায়। তাই মানুষ অধ্যাত্ম পথে আসতে চায় না। সহজ কথাও নয়। মন্থন, মনের মন্থন কেউ করে না। ভগবত বা পারমার্থিক জগতে মনের মন্থনই হচ্ছে শ্রেষ্ঠ মন্থন। যতই বিষ আসুক, বিষগুলিকে দেখতে হবে। বিষগুলিকে দেখা মানে বিষগুলিকে হজম করতে হবে। এই প্রথম ফেজে মানুষকে বড় কষ্ট করতে হয়, দৃঢ় সংকল্পের প্রয়োজন। বলি আমরা ধ্যান হয় না। কেন ধ্যান হয় না? কারণ একটাই, ওই কুচিন্তাগুলি
চঞ্চল মন আমাদের কাছে ধরা পড়ে। এতই চঞ্চল হয় সমস্ত দেহ মন, এতই ইসা হয় আপনা থেকেই ধ্যান ভেঙে যায়। ওইখানে রুখ লাগাতে হয়, ওইখানে প্রবল চেষ্টা ইচ্ছা শক্তির প্রয়োজন। না আমি করবো, দেখবো আমি আমাকে। কি আধ্যাত্মিকতা? নিজে নিজেকে দেখার নামই আধ্যাত্মিকতা। কোথাও ঈশ্বর টিশ্বর বলে যাহা কিছু অবধারণা করে আছেন, এরকম অবধারণা যুক্ত কোনো ঈশ্বর নেই। একটা শক্তি কাজ করছে, ওই শক্তিকে, এই শক্তি আপনার মধ্যে রয়েছে। ওই শক্তির বোধ হচ্ছে না, কারণ ওই শক্তির উপেক্ষা করে আমরা আমাদের দৈহিক শক্তিকে শ্রেষ্ঠ বলে বোধ করছি। সে বুদ্ধিকে শ্রেষ্ঠত্ব দিচ্ছি, অহংকারকে শ্রেষ্ঠত্ব দিচ্ছি, মনকে শ্রেষ্ঠত্ব দিচ্ছি। আর জানি না মূল তত্ত্ব, যে যাকে মন বলছি, যাকে দেহ বলছি, যাকে বুদ্ধি বলছি, যাকে অহংকার বলছি, এই সমস্ত কিছুকে সে পরম শক্তি আলোকিত করে আছে। পরম শক্তি দিচ্ছে। সে পরম শক্তি একমাত্র স্বপ্রকাশিত শক্তি। আজ এই যে আমি কথা বলছি, আপনারা শুনছেন, শক্তি প্রয়োগ হচ্ছে। দেখুন তো, কথা বলার আড়ালে এই যে কথা বলার শক্তি, এই শক্তিকে যিনি শক্তি প্রদান করছেন তিনি আত্মা। সূর্য সবকিছুকে আলোকিত করে, সূর্য স্বপ্রকাশ। উদাহরণস্বরূপ সূর্যকে যিনি প্রকাশ করেন তিনি আত্মা, তিনি পরমাত্মা। সূর্যের নিজস্ব আলো নেই। বিজ্ঞান ভিত্তিক সূর্যের আলো নিজস্ব আলো আছে, কিন্তু পরমাত্মিক ভাবে আমরা যখন বিচার করব, সূর্যেরও নিজস্ব আলো নেই। আমি যে কথা বলছি, আমি যে চলছি, আপনারা যা শুনছেন, আমরা যা কিছু করছি, আমাদের বিন্দু মাত্র শক্তি নেই। সমস্ত শক্তি যিনি সাপ্লাই করছেন তিনি আত্মা। 27 নম্বর মন্ত্রে আর একটি গুরুত্বপূর্ণ কথা, মনুষ্যদের মধ্যে আমি সম্রাট। এই অসুর প্রবৃত্তির মানুষেরা এই জায়গাটিকে ভুল ভাবে ব্যাখ্যা করে নিজেকে ভগবান রূপে সাজিয়ে নিয়েছে। আগেকার দিনে রাজারা ছিলেন, রাজারা কি ভাবতেন? নিজেকে ভগবান ভাবতেন বা ভগবানের প্রতিনিধি ভাবতেন। ভগবান শ্রীকৃষ্ণ যে ভাবার্থ নিয়ে কথাটি বলেছিলেন, যে সম্রাটের কথা বলেছিলেন, যে রাজাদের কথা বলেছিলেন, তারা শুধুমাত্র রাজা নয়, তারা রাজর্ষি ছিলেন। রাজা তৎসঙ্গে ঋষি। ঋষি তিনি যিনি নিজের জন্য কিছু করেন না, যিনি পরম তত্ত্বকে জানেন, তিনি ঋষি। তো যে রাজা সেই পরম তত্ত্বকে জানেন, জেনে রাজত্ব করছেন, যেমন জনক রাজা ছিলেন, ওইসব জনক রাজাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, মানুষদের মধ্যে আমি ওই রাজা। তাই বলে দুরাচারী রাজাগুলিকে, রাবণকে ভগবান বলেননি। রাবণ রাজা, সে স্বয়ংভূ রাজা ছিল, সে স্বয়ংভূ ভগবান ছিল। আজও পৃথিবীর বুকে স্বয়ংভূ ভগবানের রাজনৈতিক বিদ্যে
স্বয়ংভূ, যে আমি ঈশ্বরের প্রতিনিধি, আগে না। ইহাই মানুষের কুবুদ্ধি, আধ্যাত্মিকতা বা আধ্যাত্মিক জ্ঞানের স্বল্পতার জন্যই এই অহংকারী মনোভাব গড়ে উঠেছে। তাই ধর্মকে সাধারণ মানুষ, বিচক্ষণ সাধারণ মানুষ, সাধারণ এই জন্য বললাম, সব মানুষই সাধারণ, তার মধ্যে কিছু বিচক্ষণ ধর্মের উপদেশগুলিকে, ধর্মীয় কথাগুলিকে এমন ভাবে বুদ্ধি করে কাজে লাগিয়ে নিয়েছে তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য। যেমন আজও আমাদের ভারতবর্ষে বর্ণ ব্যবস্থা রয়েছে। ভগবান কি এইভাবে বর্ণ ব্যবস্থা তৈরি করেছিলেন যা আজ আমরা করে চলছি, বংশগত বর্ণ ব্যবস্থা? না, মানুষ সুবিধাবাদী, সে নিজের মতো করে তাকে রূপ দিয়ে দিয়েছে। তো অনেক ঈশ্বরীয় সৎ কথাগুলিকে, মূল্যবান তত্ত্বগুলিকে মানুষ তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য সেগুলিকে তার মতো করে সে পৃথিবীতে প্রচার করে দিয়েছে, আর তাতে পৃথিবীর মানুষের অশেষ ক্ষতি হয়েছে। আসলে আমরা পরবর্তী মন্ত্রটির দিকে অগ্রসর হই। সেখানে এসছে শ্লোক ক্রমসংখ্যা 28 এবং 29। ভগবান বলছেন, আয়ুধানাম অহম বজ্রম ধেনূনাম অস্মি কামধুক প্রজনশ্চ অস্মি কন্দর্পঃ সর্পনাম অস্মি বাসুকিঃ অনন্তশ্চ অস্মি নাগনম বরুণ ইয়াদশম অহম পিতৃনাম অজর্মা চস্মি যমো সংযতাম অহম। সমস্ত অস্ত্রের মধ্যে আমি ব্রজ, গাভীদের মধ্যে আমি কামধেনু, সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব, এবং সর্পদের মধ্যে আমি বাসুক, সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত, এবং জলচরদের মধ্যে আমি বরুণ, কৃত্তিদের মধ্যে আমি অজর্মা, এবং দণ্ডদাতাদের মধ্যে আমি যম। বাকি সব কথা আমরা সবাই মোটামুটি বুঝেছি। সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব। আমরা যে বলি আমার পুত্র, আমার কন্যা, নর নারীর মধ্যে যে কাম উৎপন্ন হয় সেটাই ভগবান, সেটাই আত্মা, সেটাই সেই শক্তি। কাম উদ্দীপনা যা আসে, এই কাম উদ্দীপনা, অসংযত কাম উদ্দীপনা আর সংযত কাম উদ্দীপনা, দুই ধরনের কাম উদ্দীপনা রয়েছে। পৃথিবীর মানুষ অসংযত কাম উদ্দীপনা ব্যবহার করছে। সে যাই করুক, আলটিমেটলি যে কাম উদ্দীপনা, কেউ সংযত ভাবে করছে, কেউ অসংযত ভাবে করছে, কিন্তু উদ্দীপনার উদ্দীপক হচ্ছেন ভগবান। তো কাম উদ্দীপনা থেকে উৎপন্ন জীবসমূহ কার? জীবসমূহের সৃষ্টিকর্তা কে? ভগবান। দুই নর নারীর মিলনে যে আরেকটি দেহের সৃষ্টি হয়, নর নারী ওই দেহটিকে নিজের সম্পদ বলে ভেবে নেন, আমরা সৃষ্টি করেছি। তাই বাবা হলে বাবাকে বলতে শোনা যায়, আমি কষ্ট করে তোমাকে মানুষ করেছি। মা হলে মাকে বলতে শোনা যায়, তোমাকে 10 মাস পেটে ধরে রেখেছি। কেউ কাউকে পেটে ধরেনি,
কেউ কাউকে লালন পালন করেনি। কার পেট কে ধরবে সেই কাম নামক উদ্দীপনাটাই যার, তারই পেট, তারই এই জগৎ। কোথায় আমি আমার ছেলেকে বড় করেছি? বিশ্বপিতার এই সৃষ্টি দেখেই আমার ছেলে বড় হয়েছে, আমি বড় হয়েছি, আপনি বড় হয়েছে। কি বাহাদুরি আমাদের প্রত্যেকের জীবনে রয়েছে যে আমরা বড় হতে অনেক চেষ্টা করেছি, শরীরটাকে বড় করতে অনেক চেষ্টা করেছি। কেউ কি চেষ্টা করেছি? কেউ কোনো চেষ্টা করিনি, আপনি বড় হতে চলেছে। বড় হওয়াটাকে আটকানো যায়নি, চেষ্টা করে আটকানো যায়নি। এইবার যে আরো বড় হচ্ছি তাকেও আটকাতে পারছি না। এই বড় হওয়া চলবে, রোধ করা যাবে না। It is beyond our control. So which is, বা what is beyond our control is controlled by someone. That someone is Atma. That someone is Paramatma. ওই জায়গায় আমাদেরকে পৌঁছাতে হবে। এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্তগুলি সম্পদের কথা তুলে ধরলেন, যে আমরা যা কিছুকে সম্পদ বলে ভাবছি, এবং সন্তান হলেই ভাবছি আমার সন্তান মানে আমার সম্পদ। ভগবান বলে দিলেন তোমার সম্পদ নয়, এটাও আমার সম্পদ। তুমি যে ভূখণ্ডে তোমার বাড়ি তৈরি করে বলছো আমার বাড়ি, ভগবান বললেন সেটাও তোমার বাড়ি নয়, এটা আমার। অহংকার করো না। এই জন্য এই বিভূতি অধ্যায়ের সংযোজন, বিভূতি অধ্যায়ের মধ্যে দিয়ে ভগবান বলে দিচ্ছেন যেখানে যেখানে আমরা সাধারণ মানুষের অহংকার প্রকাশ করি, আমার বলে দাবি করি, ভগবান আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন এটা তোমার নয়, এটা পরমাত্মার। তাই পরমাত্মার কাছে আত্মসমর্পণ করতে হবে। যা কিছু আপনার আপনার আমার আমার বলে আমরা ভাবছি, আদৌ সেগুলি আমার নয়। এই জ্ঞানের দৃঢ়তা চাই। আর এই জ্ঞান যত যত দৃঢ় হবে ততই ব্যক্তির হৃদয় প্রেমে ভরে উঠবে, মানুষটি প্রেমিক হবে, তার মধ্য থেকে স্বার্থ বুদ্ধি লিপ্ত হবে এবং বিশ্ব প্রেমের জাগরণ তার মধ্যে হবে। আর এই জাগরণ হওয়ার জন্য আমাদের সবাইকে সম্পূর্ণ মানব জাতিকে অধ্যাত্ম বিদ্যার কাছে আসতে হবে, গীতার কাছে আসতে হবে। আর সহজভাবে বললাম, শ্রীমদ ভগবত গীতার কাছে আসতে হবে, ভগবত গীতার শরণাপন্ন হতে হবে, আত্মসমর্পণ করতে হবে। তবে যদি ব্যক্তির কল্যাণ হয়, জগতের কল্যাণ হয়। যেমন যেমন আত্মসমর্পণ শরণাগতি গীতার উপর বাড়বে, তেমন তেমনি এক সুশৃঙ্খলিত এক আনন্দময় মানব সভ্যতা উদ্ভব হবে। আমরা আজ 29 নম্বর মন্ত্র পর্যন্ত আলোচনা করেছি। আগামী দিনে আমরা এরপর থেকে আলোচনা করব। অনেকেই আজকের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সকলের অন্তরস্থ আত্মাকে আমার শতকোটি প্রণাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সম্ভব হলে যদি কথাগুলি ভালো লাগে
অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে ভগবানের কথা, গীতার কথা আরো কিছু মানুষের কাছে যেন পৌঁছায়। তাহলে আমরা এক সুন্দর পৃথিবীর নির্মাণ করতে সক্ষম হব। এখানে আমাদের সকলের উত্তরদায়িত্ব আছে। জাগতিক শিক্ষায় কিছু হবে না, স্কুল, বিদ্যালয়, মহাবিদ্যালয়ের শিক্ষায় মানুষের নৈতিকতার দিক দিয়ে মানুষ উচ্চ আদর্শবান হতে পারবে না, যতদিন না পর্যন্ত মানুষ ধর্মগ্রন্থের কাছে শরণাপন্ন না হবে। আপনার ব্যক্তিগত শান্তির জন্যই হোক, সমাজ শান্তির জন্যই হোক, বিশ্ব শান্তির জন্যই হোক, আসতে হবে, নতজানু হতে হবে শাস্ত্রের উপর, শ্রীমদ ভগবত গীতার উপর। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের সান্ধ্যকালীন এই আধ্যাত্মিক অনুষ্ঠান আমরা এখানে সমাপন করছি। ওম শ্রী রামকৃষ্ণ নমস্তে।